একটা জোরে হাততালি চাইবো দর্শকদের কাছ থেকে। এখন আপনারা মঞ্চে দেখছেন প্রচেষ্টা সাংস্কৃতিক সংগঠনের অনুষ্ঠান। এরপর মঞ্চে ডাকবো ভালো নাম সৌর্যদীপ্ত, কিন্তু এই মঞ্চে প্রোগ্রাম করতে গিয়ে ওকে সবাই হ্যারি বলেছিলেন, ডাক নামটাও হ্যারি। একটা বেশ মজাদার গানের সাথে এখন নৃত্য, থাকিলে ডোবাখানা। মঞ্চে হ্যারি। থাকিলে ডোবাখানা হবে কসুরি পানা, থাকিলে ডোবাখানা হবে কসুরি পানা। বাঘে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, অমরি স্বভাব তো কখনো যাবে না। থাকিলে ডোবাখানা হবে কসুরি পানা, থাকিলে ডোবাখানা হবে কসুরি পানা। বাঘে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, অমরি স্বভাব তো কখনো যাবে না। জলের স্বভাব যেমন ধারা নিম্ন দিকে ধায়, আর আগুনেরই স্বভাব যেমন সব কিছু পোড়ায়। আরে জলের স্বভাব যেমন ধারা নিম্ন দিকে ধায়, আর আগুনেরই স্বভাব যেমন সব কিছু পোড়ায়। আর ছাড়পোকারী স্বভাব যেমন রক্ত চুষে খায়, ছাড়পোকারী স্বভাব যেমন রক্ত চুষে খায়। থাকে না ধরিলে বস্তু কাঠে উই পোকায়। পাতিকা কুশে ঘরে ততই পড়াও না তারে, পাতিকা কুশে ঘরে ততই পড়াও না তারে। সে শুধু কাকা করে, সে শুধুই কাকা করে। কৃষ্ণ বলে না স্বভাব তো কখনো যাবে না, অমরি স্বভাব তো কখনো যাবে না। থাকিলে ডোবাখানা হবে কসুরি পানা, থাকিলে ডোবাখানা হবে কসুরি পানা। বাঘে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, অমরি স্বভাব তো কখনো যাবে না। সাপের স্বভাব যেমন মারে বিষাক্ত সবল, আর ছেলে ছোকরার স্বভাব যেমন পাকায় গন্ডগোল। আরে সাপের স্বভাব যেমন মারে বিষাক্ত সবল, আর ছেলে ছোকরার স্বভাব যেমন পাকায় গন্ডগোল। আর বিড়ালেরই স্বভাব যেমন হাড়ির পানে চায়, বিড়ালেরই স্বভাব যেমন হাড়ির পানে চায়। কখনো শিখে পড়বে ছেড়ে তারই লালসায়। খেলে পরে গলাটা ফুট করে, খেলে পরে গলাটা ফুট করে। যেমন শিথিল সরে ধরা পড়ে, যেমন শিথিল সরে ধরা পড়ে।
গোকুল করে না সৌভাগ্য কখনো যাবে না, ওমরি সৌভাগ্য কখনো যাবে না। থাকিলে তো পাখানা হবে তো চুরি পানা, থাকিলে তো পাখানা হবে তো চুরি পানা, বাঘে হরিণী খানা একসাথে খাবে না, সৌভাগ্য কখনো যাবে না, ওমরি সৌভাগ্য কখনো যাবে না, ওমরি সৌভাগ্য কখনো যাবে না, ওমরি সৌভাগ্য কখনো যাবে না। একটা জোরে হাততালি হোক শিল্পীর জন্য, অবশ্যই এটাই প্রাপ্য শিল্পীদের, এটাই শিল্পীদেরকে বড় হতে সাহায্য করে, পরবর্তী ক্ষেত্রে সাহায্য করবে। আপনারা আমাদের আজকের এই যে খানাকুল বয়েজের মহানবমীর সন্ধ্যায় যে অনুষ্ঠানটা হচ্ছে, এই অনুষ্ঠানটা বাড়িতে বসেও দেখতে পাবেন। আমাদের এলাকার অন্যতম জনপ্রিয় এবং পপুলার একটা চ্যানেল, নিউজ চ্যানেল, ফেসবুকে যান, রাজ্য বার্তা সার্চ করুন, দেখতে পাবেন। এখন লাইভ চলছে রাজ্য বার্তাতে, এলাকার অন্যতম সেরা নিউজ চ্যানেল রাজ্য বার্তা, রাজ্য বার্তাতে লাইভ চলছে, আপনারা দেখতে পাবেন। এরপরে মঞ্চে রাখবো নৃত্যশিল্পী রিঙ্কিকে। আমাদের পরের নিবেদন মঞ্চে আসছে রিঙ্কি। যদিও আজকে নবমী, তবুও এ এখনো পুজোর জন্য জিনিস চাইছে। গান হচ্ছে এবার পুজোয় চাই। মঞ্চে রিঙ্কি। আচ্ছা, আমাদের একটুখানি, আমি রিঙ্কিকে একবার আসতে বলবো, আমাদের একটুখানি সমস্যা হয়েছে, আমরা শুধু সাউন্ড একটু রেডি করে নেবো। ততক্ষণে দর্শকদের বলবো আপনারা আমাদেরকে 5-7 মিনিট একটু টাইম দিন। আমি মঞ্চে একজনকে ডাকবো, আমাদের অনুষ্ঠান চলছে যেমন চলবে, আমরা মঞ্চে ডাকবো আমাদের সকলের পরিচিত খানাকুল এলাকার অন্যতম বিশিষ্ট ব্যক্তিত্ব, সমাজসেবী, সাংবাদিক, লেখক অচিন্ত পান্ডা মহাশয়কে। আজকে এই মঞ্চটা শুধু যে পুজোর মঞ্চ, উৎসবের মঞ্চ বা এই জাতীয় কিছু মঞ্চ নয়। আপনারা প্রতিদিন জানেন আমরা বিভিন্ন রকম সংস্কারমূলক কাজ, সচেতনতামূলক কাজ সেই পঞ্চমীর দিন থেকে করে চলেছি। উনি বেশি সময় নেবেন না, একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সামনে আজকে তুলে ধরবেন। আপনারা শুনুন, আশা করছি আপনাদের জীবনে অনেকটা উপকার পাবেন। আমি অবশ্যই কৃতজ্ঞ অচিন্তবাবুর কাছে। প্রথমেই শুভ নবমীর এই সন্ধ্যায় সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও নমস্কার। এবং বয়েজ ক্লাবের পক্ষ থেকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই যে কিছুক্ষণের জন্য মঞ্চটা আমাকে দেওয়ার জন্য। আমরা জানি থ্যালাসেমিয়া একটা মারণ রোগ, যে রোগটা সারে না, কিন্তু আমরা এই মারণ রোগকে প্রতিরোধ করতে পারি, একদিন থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গঠন করতে পারি। সেটা হচ্ছে শুধুমাত্র, যেমন আপনারা দেখেছেন যে এখনো চলছে পোলিও মুক্ত পৃথিবী গঠন করার উদ্দেশ্যে, যে 2 ফোঁটা মাত্র পোলিও ডোজ খাওয়ালে একদিন পোলিও মুক্ত পৃথিবী গঠন হবে। ঠিক তেমনভাবে যদি বিবাহের আগে থ্যালাসেমিয়া পরীক্ষা করা হয়, আপনারা জানেন যে একটা পরিবারে থ্যালাসেমিয়া হলে সেই রোগী কি পরিমাণ কষ্ট পায়, তার পরিবার কি রকম পরিমাণ কষ্ট পায়, সেটা আপনারা সম্যক উপলব্ধি করতে পারেন যদি পাশের বাড়ির কোনো একজন থ্যালাসেমিয়া রোগী থাকে। যদি বিবাহের আগে রক্ত পরীক্ষা করে জানা যায় দুজনেই থ্যালাসেমিয়ার বাহক, অর্থাৎ জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী দুজনেই যদি থ্যালাসেমিয়ার বাহক হন, তাহলে কিন্তু তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া উচিত নয়। তাহলে কি হবে না, তাদের পরবর্তী প্রজন্ম অবশ্যই থ্যালাসেমিয়ায় আক্রান্ত হবে, সেই পরিবারটা সর্বশান্ত হয়ে যাবে। সেই জন্যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন, ক্লাব, জনপ্রতিনিধি এবং সরকারের কাছে আমি ব্যক্তিগতভাবে একটু আবেদন রাখবো, যদি স্কুল তর থেকে থ্যালাসেমিয়ার বাহক কিনা এটা যদি পরীক্ষা করে জানিয়ে দেওয়া হয় বিনা পয়সায়, তাহলে কিন্তু সকলেই আগ্রহী হবে যে থ্যালাসেমিয়াটা পরীক্ষা করে নেবে। তাহলে আগামী দিনে তখন যদি দুজনেই থ্যালাসেমিয়ার বাহক হন, তারা কিন্তু জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী হবেন না। আমি আবারও আবেদন রাখবো সকলের কাছে যে থ্যালাসেমিয়া প্রতিরোধ করতে পারবো
আমরা থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গঠন করতে পারবো। শুধু একটু রক্ত পরীক্ষা করুন। ধন্যবাদ। আরো একবার কৃতজ্ঞতা জানাই খানাকুল বয়েজ ক্লাব কর্তৃপক্ষকে। ধন্যবাদ অচিন্ত দাকে। অবশ্যই সময়টা একদম কম নিলেন, কিন্তু আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আমাদেরকে শিখিয়ে গেলেন। আমরা কৃতজ্ঞ এইরকম মানুষ যদি প্রতিটা ক্লাবে ক্লাবে গিয়ে মঞ্চে মঞ্চে গিয়ে মানুষকে সচেতন করতে পারেন, আখেরে লাভ বোধহয় আমাদেরই, কারণ প্রতিটা কথা মূল্যবান ছিল আমাদের জন্য। তো আমরা অনুষ্ঠানে ফিরব। আমরা আরও একবার খানাকুল বয়েজ ক্লাবের পক্ষ থেকে সকলকে জানাই মহানবমীর প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা জাস্ট টেকনিক্যাল সমস্যাটা একটু মিটিয়ে নিচ্ছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি আগত প্রত্যেককে, যারা এসেছেন, যারা সহযোগিতা করেছেন আমাদেরকে। আমরা ধন্যবাদ জানাচ্ছি এলাকার মানুষকে, প্রশাসনকে, ব্লক প্রশাসনকে, পুলিশ প্রশাসনকে, সংবাদ মাধ্যমকে, যারা আমাদের এবছরের থিম, আপনারা অবশ্যই এতক্ষণে জেনে গেছেন যে আমাদের এবছরের এই 51তম বর্ষের থিমটা কি ছিল। সবাই করে মায়ের পুজো, আমরা করি ব্যাঙের পুজো। এবছরের আমাদের থিম, আপনারা যারা মণ্ডপ দেখেছেন তারা জানেন আমাদের থিমটা এবছর কি ছিল বা কি আছে আমাদের থিমটা এখনো। আমাদের এই থিমটা যারা সমাজের কাছে তুলে ধরেছেন, সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন, সেই নিউজ চ্যানেল যারা আছে তাদেরকে আমরা খানাকুল বয়েজ ক্লাবের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আমরা অভিনন্দন জানাচ্ছি অবশ্যই দর্শকদের এবং সাধারণ মানুষকে, যারা উপস্থিত থেকেছেন, আমাদেরকে সহযোগিতা করেছেন প্রতিদিন। আমাদেরকে আমরা ধন্যবাদ। আপনাদের আশীর্বাদকে পাথেয় করেই শুধু 50 নয়, 51 নয়, আমরা বহু বছর এগিয়ে যেতে চাই খানাকুল বয়েজ ক্লাবের পক্ষ থেকে। এই দুর্গাপুজো আপনাদের জন্য, আপনাদের কাছে স্মরণীয় করে রাখতে চাই। তো আমরা চলে যাব পরবর্তী প্রোগ্রামে। আচ্ছা, একটা ঘোষণা করি, একটা নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। এক সেকেন্ড। মহিলার নাম ভারতী কোলে, বয়স্ক মহিলা, সবুজ শাড়ি পরে আছেন। ভিড়ের মধ্যে পরিবারের সাথে এসেছিলেন, কিন্তু ওনাকে পাওয়া যাচ্ছে না। বয়স্ক, খুবই বয়স্ক। আপনার মেয়ে রূপা মঞ্চের পাশে আছে, আপনাকে খোঁজ করছে। একটা ঘোষণা করছি, বয়স্ক মহিলা সবুজ শাড়ি পরে ভিড়ের মধ্যে হারিয়ে গেছে। আমাদের মঞ্চের সামনে, মাইকের সামনে যে সেখানে আছেন উনি রূপা, ওনার মেয়ে। আমি ডাকছি, আপনারাই চলে আসুন। আচ্ছা, আমরা চলে যাচ্ছি প্রোগ্রামে। মঞ্চে ডাকছি অনুষ্কা এবং অতনুকে। অনুষ্কা এবং অতনুকে। ওরে কালাচাঁদ। আচ্ছা, অনুষ্কা এবং অতনু। আমার কাছে ফোন করে দেখাও তুমি ঢং, তোমার পান তুমি খাও, ঠোঁটে লাগাও রং। তুমি অনেক ক্রেজি, তোমার নাটক বুঝি, আমি তিতি করে ময়না পাখি খুঁজি। মোনা আমার বোকা শোকা, পোলা বোকা না, আমি শুধু খাইছে কি বাবু খোকা না। তোমার মন
চলছে এখন প্রচেষ্টা সাংস্কৃতিক সংগঠনের অনুষ্ঠান আমাদের এলাকারই, আমাদের যদি খানাকুণ্ডা পার্শ্ববর্তী এলাকার গোপালনগর কৃষ্ণনগর এই এলাকাতে এই সংগঠন সাংস্কৃতিক সংগঠন একটা ভালো টিম, সাংস্কৃতিক সম্পন্ন টিম, তাদের অনুষ্ঠান এখন চলছে আজকে নবমীর সন্ধ্যায়। যারা এসেছেন প্রতিমা দর্শন করতে, মণ্ডপ দর্শন করতে, আজকে মহানবমী রাত পোহালে দশমী মায়ের বিদায় ঘন্টা বেজে যাবে, আবার 365 দিনের অপেক্ষা। তাই প্রত্যেককে আরো একবার জানাই শুভ শারদীয়া এবং মহানবমীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আচ্ছা, যিনি হারিয়ে গিয়েছিলেন তাকে পাওয়া গেছে, যিনি এসেছিলেন রূপা যার নাম, ওনার মেয়ে, ওনাকে বলছি মঞ্চের সামনে আসার জন্য, ওনাকে পাওয়া গেছে, আপনি নিয়ে যান। আমরা মঞ্চে ডাকছি পরবর্তী নৃত্যের জন্য শিল্পীদের। অন্বেষা মঞ্চে আসছে, অন্বেষা সর্বত মঙ্গল রাধে। সর্বত মঙ্গল রাধে বিনোদিনী রায়, বৃন্দাবনের বংশীধারী ঠাকুর কানাই, একলা রাধে যমুনাতে জনপুরিতে যায়, পেছনে থেকে কৃষ্ণ তখন আরে আরে যায়, জল ভর রাধে ও গোয়ালের ঝিল, কালো সময় পূর্ণ করো রাধে বিনোদিনী, কালো মানিকে হাতে পিছে চাঁদতে দিতে চায়, বামুনিকে আর হাত বাড়ালে চাঁদের দেখা পায়, কালো কালো করিস নেলো গোয়ালের ঝিল, আমায় বিধাতা করেছে কালো, আমি করবো কি, এক কালো যমুনার জল সর্বপ্রাণী খায়, আরেক কালো আমি কৃষ্ণ সকল রাধে চাই। কথা শুনিয়া কানাই বাঁশি হাতে নিল, সর্ব হয়ে কালো বাঁশি রাধিতে ঘনশিল, ডান পায়ে ঘনশিল রাধে বাম পায়ে ধরিল, বলে রাধে জমিনে পড়িল, মরবে না রাধে মন্ত্র ভালো জানি, দুখানা ছাড়া দিয়ে বিষ করিব পানি, এমন অঙ্গের বিষ যে ঝরিতে পারে, সোনারে যৌবন খানি দান করিব তারে। কথা শুনিয়া কানাই বিষ ছাড়িয়া দিল, ছেড়ে ছেড়ে রাতে তখন গৃহবাসে গেল, গৃহবাসে যে রাধে আর বিছেছে, কদম ডালে থাকা কানাই ফিক্কা মারে ফুল, বিয়ে নাকি করো কানাই বিয়ে নাকি করো, পরের রমণী দেখে জ্বালায় জ্বলে মরো, বিয়ে তো করিব রাধে বিয়ে তো করিব, তোমার মতো সুন্দর রাধে কোথায় গেলে পাবো, আমার মতো সুন্দর রাধে যদি পেতে চাও, গলায় কলস বেঁধে যমুনাতে যাও, কোথায় পাবো হার কলসি, কোথায় পাবো দড়ি, তুমি হও যমুনা রাধে আমি দুইবা মরি, আমার মতো সুন্দর রাধে যদি পেতে চাও, গলাতে কলস বেঁধে যমুনাতে যাও, কোথায় পাবো হার কলসি, কোথায় পাবো দড়ি, তুমি হও যমুনা রাধে আমি দুইবা মরি, তুমি হও যমুনা রাধে আমি দুইবা মরি, তুমি হও যমুনা রাধে আমি দুইবা মরি। হ্যালো, এরপর আমরা অনেকক্ষণ ধরে নৃত্য মঞ্চে দেখলাম। আমরা প্রথমেই বলেছিলাম
কিছু গান থাকবে, কিছু নাচ থাকবে, কিছু কথা হবে। তো এখন মঞ্চে আমরা অবশ্যই হারমোনিয়াম তবলার আমরা অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি, তো এই ট্র্যাকে গান হবে। গতকালও আপনারা দেখেছেন যে আমাদের এলাকারই ছেলে হাসিবুল কিভাবে মঞ্চটা মাতিয়ে দিয়ে গিয়েছিল। আজকেও হাসিবুলের গান আমরা শুনবো। আর এখন মঞ্চে ডাকবো উত্তম অধিকারীকে। আপনাদের সামনে বেশ কিছু ভালো গান আপনাদের সামনে গিয়ে শোনাবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো থাকে ভালো লাগে অবশ্যই হাততালি। আচ্ছা, আমাদের ক্লাব সদস্যদের একটু বলবো যদি সম্ভব হয় একটু গার্লস স্কুলের সামনেটা যেতে, বা প্রশাসনের পক্ষ থেকে যারা আছেন তাদেরকে বলবো গার্লস স্কুলের সামনে প্রচন্ড জাম হয়েছে, আপনারা ওখানটা একটু ক্লিয়ার করতে হবে। আমি প্রশাসন এবং ক্লাব সদস্যদের বলবো একটু গার্লস স্কুলের সামনেটা যেতে, ওখানটা প্রচন্ড পরিমাণ জাম হয়ে গেছে। ঘরে গিয়ে তবেই তো দেখতে পাবো। আর এইটাই না আবার একটু নমস্কার। আমার অনুষ্ঠান শুরু করার আগে দু চারটে কথা বলবো। ট্র্যাক মিউজিক এমন একটা গান, একটু টাইমিং মিস হয়ে গেলে সেটাকে মেলানো খুব অসুবিধে হয়ে পড়ে। তো প্রথমেই বলবো, যদি কোনো রকম সেরকম ঘটনা ঘটে ছোট ভাইটিকে ক্ষমা করে দেবেন। আর আমাদের এই প্রচেষ্টার সঙ্গে শিশু শিল্পীরা তারা খুব আশাবাদী এবং খুব মনোযোগ সহকারে কাজ করে। আমরা চেষ্টা করছি আপনাদেরকে আনন্দ দিতে। অনেকক্ষণ গান, এই নাচ হলো, আমরা ওই জন্য এবার একটু গানে যাচ্ছি, ঠিক আছে তো? তো আমি আমার অনুষ্ঠানে যাচ্ছি। লিখে দিতে ভালোবাসা ভাষা দিয়েছে, আছে সে কোথাও কখনো হারায়, প্রেম তাকে বুকে নিয়েছে।
না আমি না কেউ না এ তো নয় না শুধু না এ আমার স্বপ্ন সাধনা ভুলবো না কখনো এই গান তুমি না আমি না কেউ না হ্যাঁ বলো। হ্যাঁ ওই চোখটা টানতে হবে, ওই চোখটা টেনে স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, এবার আমি পরবর্তী নিবেদনে কিশোর কুমারের একটি গানে যাচ্ছি, আপনাদের কাছে চেষ্টা করছি তার গানটা শোনাবার। কিশোর কুমার আমাদের সবাইকে গানকে ভালোবাসতে শিখিয়েছেন। অর্জুনদা বসুন।
সে যেন আমার পাশে আজও বসে আছে, সে যেন আমার পাশে আজও বসে আছে। চলে গেছে দিন তবু আলো রয়ে গেছে, চলে গেছে দিন তবু আলো রয়ে গেছে। সে যেন আমার পাশে আজও বসে আছে। ভেঙে যাওয়া পাখির ভাষার মতো কিছু নেই তার বুকে আজ তো ডানা মেলে ফিরে গেল আশা তার কাছে, ডানা মেলে ফিরে গেল আশা তার কাছে। সে যেন আমার পাশে আজও বসে আছে। যেখানে প্রদীপ ছিল সেখানে আধার, নয়নের জল হয়ে ফিরে এলো সে আবার। যেখানে প্রদীপ ছিল সেখানে আধার, নয়নের জল হয়ে ফিরে এলো সে আবার। কোনো তারা নেই আজ আকাশের গান, আলে আর আলো এসে আলো দিয়ে যায়। জোনাকিরা কালোরা ভরে দিয়ে গেছে, জোনাকিরা কালোরা ভরে দিয়ে গেছে। সে যেন আমার পাশে আজও বসে আছে, সে যেন আমার পাশে আজও বসে আছে, সে যেন আমার পাশে আজও বসে আছে। আমরা শিল্পীকে আবার পরে মঞ্চে তুলবো, আবার একটু গান শুনে নেব। গতকাল যারা প্রোগ্রামে উপস্থিত ছিলেন তারা দেখেছেন, তারা উপভোগ করেছেন হাসিবুলের গান, আমাদের এলাকার অন্যতম সেরা শিল্পী। এখন মঞ্চে আসবে হাসিবুল, এখন মঞ্চে ডাকবো হাসিবুলকে। আজকে মহানবমীর সন্ধ্যায় একটা জমজমাট অনুষ্ঠান চলছে, এতক্ষণ আপনারা শুনলেন উত্তম অধিকারীর গান। এরপর মঞ্চে ডাকবো হাসিবুলকে। হ্যালো, বলছি মাইক্রোফোনটা ব্যাটারি মঞ্চে ডাকবো হাসিবুলকে। তারপর আবার আমরা ফিরবো নৃত্যে। এতক্ষণ ধরে জমজমাট একটা নৃত্যানুষ্ঠান আপনারা দেখেছেন, আবারও একটু গান আমরা শুনবো, তারপর নৃত্যে চলে যাব।
চোখ দুটো টানা টানা ঠোঁট দুটো লাল লজ্জায় রাঙা হয়ে থাকে তার গাল এ চোখ দুটো টানা টানা ঠোঁট দুটো লাল লজ্জায় রাঙা হয়ে থাকে তার গাল কখনো সজনা ঝুলকো বদনা কখনো সজনা ঝুলকো বদনা তবুর বেরি বাহার চোখ দুটো টানা টানা ঠোঁট দুটো লাল লজ্জায় রাঙা হয়ে থাকে তার গাল এ চোখ দুটো টানা টানা ঠোঁট দুটো লাল লজ্জায় রাঙা হয়ে থাকে তার গাল शरीर आंचल झोलिए गए नुपुर छड़ा टूटी पाए पग चल से धीरे धीरे तकना आए धीरे शरीर आंचल झोलिए गए नुपुर छड़ा टूटी पाए पग चल से धीरे धीरे तकना आए धीरे कखनो सजना काजलो करना कखनो सजना काजलो करना तबुर बेरी बहार चोख दुটো টানা টানা ঠোঁট দুটো লাল লজ্জায় রাঙা হয়ে থাকে তার গাল এ চোখ দুটো টানা টানা ঠোঁট দুটো লাল লজ্জায় রাঙা হয়ে থাকে তার গাল ফুলের মতোই দেখতে দেশে মুকুট ধরে উঠিলে হেসে দেখে তারে এলো চুলে যে সবে ভুলে ফুলের মতোই দেখতে দেশে মুকুট ধরে উঠিলে হেসে দেখে তারে এলো চুলে যে সবে ভুলে কখনো সজনা আলতাই করনা কখনো সজনা করনা তবুর বেরি বাহার চোখ দুটো টানা টানা ঠোঁট দুটো লাল লজ্জায় রাঙা হয়ে থাকে তার গাল এ চোখ দুটো টানা টানা ঠোঁট দুটো লাল লজ্জায় রাঙা হয়ে থাকে তার গাল
দুটো টানা টানা ঠোঁট দুটো লাল লজ্জায় রাঙা হয়ে থাকে গায়ের গাল চোখ দুটো টানা টানা ঠোঁট দুটো লাল লজ্জায় রাঙা হয়ে থাকে গায়ের গাল কখনো সজনা আলতাও করে না কখনো সজনা আলতাও করে না তবু উঠবে বাহার চোখ দুটো টানা টানা ঠোঁট দুটো লাল লজ্জায় রাঙা হয়ে থাকে গায়ের গাল চোখ দুটো টানা টানা ঠোঁট দুটো লাল লজ্জায় রাঙা হয়ে থাকে গায়ের গাল এখন মঞ্চে হাসিবুল, অবশ্যই সকলের ভালো লাগছে এই ধরনের গান। এই গানের পর আবার আমরা নৃত্যে ফিরবো। আজকে একটা সন্ধ্যাকে আমরা স্মরণীয় করে রাখতে চাই। এখন আমাদের মঞ্চে চলছে প্রচেষ্টা সাংস্কৃতিক সংগঠনের অনুষ্ঠান। মঞ্চে এখন হাসিবুল, এরপর আমরা নৃত্য দেখবো। হাসিবুলের আর একটা গান শুনে নিই। অবশেষে মুখোমুখি হয়েছি মনের কথা খুলে বলেছি অবশেষে মুখোমুখি হয়েছি মনের কথা খুলে বলেছি চমকে গিয়ে সে হেসে বলল আমি ভালোবাসি তোমায় সারে লাল থেকে সিমে দিতে যাই যেতে যেতে বারবার পেছনে তাকায় লাল থেকে সিমে দিতে যাই যেতে যেতে
যে বারবার পেছনে তাকায় চোখে চোখে ইশারা রেখে যে বলে যায় সাদা দুটো খানা ছেলে বুঝে লাল শাড়ি অবশেষে মুখোমুখি হয়েছি মনের কথা খুলে বলেছি অবশেষে মুখোমুখি হয়েছি মনের কথা খুলে বলেছি চমকে গিয়ে সে হেসে বললো আমায় আমি ভালোবাসি তোমায় লাল সারে লাল থেকে শ্রীমতীতে যাই যেতে যেতে বারে বারে পেছনে তাকাই লাল সারে লাল থেকে শ্রীমতীতে যাই যেতে যেতে বারে বারে পেছনে তাকাই চোখে চোখে ইশারা রেখে যে বলে যায় সাদা সাথে ভালো ছেলে বুঝে যেতে হয় লাল সারে লাল থেকে শ্রীমতীতে যাই যেতে যেতে বারে বারে পেছনে তাকাই লাল সারে লাল থেকে শ্রীমতীতে যাই যেতে যেতে বারে বারে পেছনে তাকাই আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি হাসিবুলের গান ভালো লেগেছে, এখানেই শেষ নয়। হাসিবুলটা আবার মঞ্চে তুলবো, একটু পরেই তুলবো, আর অনেকক্ষণ ধরে হাসিবুল প্রোগ্রাম করবে আজকে। আচ্ছা আমরা আবার নাচে ফিরি। নাচ আমাদের যে নৃত্যানুষ্ঠান চলছিল, এখন একটু কমেডি দেখবো মঞ্চে। অনেকদিন একটা পুরোনো গান সবার মনে আছে, নান্টু ঘটকের কথা শুনি না, মঞ্চে ডাকবো পারফর্ম করার জন্য শিল্পীদের। মাঝরানের জন্য আমার 100টা হলো নি, সেটাকে রক্ষে দিতে নান্টু ঘটকের কথা শোনা অল্প
শূন্য চিন্তা পাইছো জীবনে দারুণ একটা পোলা পোলা তো নয় সে তো আগুনের গোলা রে পোলা তো নয় এখন আগুনের গোলা পোলা তো নয় সে তো আগুনের গোলা রে পোলা তো নয় এখন আগুনের গোলা নান্টু ঘটকের কথা শুনা অল্প বয়সেই করলাম বিয়া নান্টু ঘটকের কথা শুনা অল্প বয়সেই করলাম বিয়া মুরব্বিরা কইল সবাই নো টেনশন নো চিন্তা পাইছো জীবনে দারুণ একটা পোলা পোলা তো নয় সে তো আগুনের গোলা রে পোলা তো নয় এখন আগুনের গোলা পোলা তো নয় সে তো আগুনের গোলা রে পোলা তো নয় এখন আগুনের গোলা পোলা তো নয় সে তো আগুনের গোলা রে পোলা তো নয় এখন আগুনের গোলা। কি ভালো লাগলো তো? অবশ্যই হাততালিটাই প্রাপ্য শিল্পীদের। এইরকম নাচ আরো বাকি রয়েছে, এরকম অনেক কিছু বাকি রয়েছে এখনো। এরপর আরো একটা জমাটি গানের সাথে নৃত্য পরিবেশন করতে আসছে রিয়া, আমি মন দিয়েছি। মঞ্চে ডাকছি রিয়াকে, মঞ্চে আসছে রিয়া। আমি মন দিয়েছি মনটা নিতে চাই একটু তোমার ডাকছি কাছে তাই আমি অনেক দেখে শুনে এই নিয়েছি মেনে তোমার মতো সঙ্গে আমি মন দিয়েছি মনটা নিতে চাই একটু হাত তোমায় ডাকছি কাছে তাই আমি অনেক দেখে শুনে এই নিয়েছি মেনে তোমার মতো শুনি
একটা সুন্দর নৃত্য এখন। আচ্ছা, আমরা আরো একবার একটু ধন্যবাদ জানাচ্ছি রাজ্য বার্তাকে এবং এলাকার সমস্ত মিডিয়াকে যারা আমাদের এই পুজোটা সকলের সামনে পৌঁছে দিচ্ছে। সকলকে জানাই যে যারা আজকে এখানে আসতে পারছেন না, বাড়িতে একটু জানিয়ে দিন যে রাজ্য বার্তা বলে একটা চ্যানেল আছে, ফেসবুকে গিয়ে সার্চ করলেই হবে, সেখানে আজকের প্রোগ্রাম লাইভ দেখানো হচ্ছে। রাজ্য বার্তা এলাকার অন্যতম সেরা একটা নামী মিডিয়া চ্যানেল, সকলের পরিচিত সেই রাজ্য বার্তা এখন আমাদের প্রোগ্রামটা লাইভ করছে এবং আরো আমাদের প্রোগ্রাম লাইভ করবে রাজ্য বার্তা লাইভ করবে খানিকক্ষণ অবশ্যই। আর বলছি মঞ্চের আমাদের মণ্ডপের সামনে সদস্যদের বলছি, ক্লাবের সদস্যদের বলছি, আমাদের মেন গেটের সামনে একটু যেতে হবে। আমাদের যেখানটা মানে মণ্ডপে ঢোকার মুখটার সামনেটায় যেতে হবে, ওখানটা প্রচন্ড জাম হচ্ছে, একটু সমস্যা হচ্ছে, ওখানটা যেতে হবে। আমি পরের শিল্পীদের ডাকবো, পরের গান আরো একটা জমজমাট গান, বৃষ্টি আসছে মঞ্চে, কলকাতার সেরা রূপসী। না এসছি বলে না, তুমি কালকে টিকিটের জন্য আমি দুঃখিত, কারণ তোমাকে আমি দাওয়াত দেখে যদি খোপা বাঁধি, যদি খোপা বাঁধি চোখে লাগাই কাজল, যদি পুরো নাচাই কত ছেলে পাগল, যদি খোপা বাঁধি চোখে লাগাই কাজল, যদি পুরো নাচাই কত ছেলে পাগল, সবাই বলে ভালোবাসি, আমি কলকাতার সেরা রূপসী, আমি কলকাতার সেরা রূপসী, আমি কলকাতার সেরা রূপসী, আমি কলকাতার সেরা রূপসী। যদি আশা করি ঠোঁটে লাগাই রং, যদি নজর দেখাই আমার যত ঢং, যদি আশা করি ঠোঁটে লাগাই রং, যদি নজর দেখাই আমার যত ঢং, সবাই দেখে কত খুশি, আমি কলকাতার সেরা রূপসী, আমি কলকাতার সেরা রূপসী, আমি কলকাতার সেরা রূপসী, আমি কলকাতার সেরা রূপসী। দুনিয়াটা আমার কাছে মামার বাড়ি, রূপ আছে যৌবন আছে আমি সুন্দরী, দুনিয়াটা আমার কাছে মামার বাড়ি, রূপ আছে যৌবন আছে আমি সুন্দরী, গলে মায়ে তালে গলে ভাষায় ওদের প্রেমের জালে, বোকাদের গলায় ফাঁসি, আমি কলকাতার সেরা রূপসী, আমি কলকাতার সেরা রূপসী, আমি কলকাতার সেরা রূপসী, আমি কলকাতার সেরা রূপসী। আমার হাতে আছে দাদু মনির কামান, বাড়ি যেতে বুঝে জাদু পড়েছে কপাল, আমার হাতে আছে দাদু মনির কামান, বাড়ি যেতে বুঝে জাদু পড়েছে কপাল, রথ দেখি কলা দেখি সুযোগ পেলে পথে চাকরি পেয়েছি যাওয়ার বেশি, আমি
রূপসী আমি কলকাতার সেরা রূপসী আমি কলকাতার সেরা রূপসী আমি কলকাতার সেরা রূপসী যদি খোপা বাঁধি চোখে লাগাই কাজল যদি পুরোনো চাই কত ছেলে পাগল যদি খোপা বাঁধি চোখে লাগাই কাজল যদি পুরোনো চাই কত ছেলে পাগল সবাই বলে ভালোবাসি আমি কলকাতার সেরা রূপসী আমি কলকাতার সেরা রূপসী এই ধরনের অনুষ্ঠান আমাদের চলতে থাকবে। এখন আজকে নবমী, কারণ কাল থেকে বিদায়ের ঘন্টা বেজে যাবে, কালকে দশমী, তাই আজকের রাতটাকে আমরা খানাকুল বয়েজ ক্লাবের পক্ষ থেকে স্মরণীয় করে তুলতে চাই। এরপর দুই ছোট্ট ক্ষুদে শিল্পীকে আমরা মঞ্চে ডাকবো, দেবলীনা এবং দেবযানীকে। আচ্ছা, রাস্তাটা একটু খালি রাখতে হবে, আমরা জানি এই জায়গাটা খুব কনজেস্টেড, একটু সংকীর্ণ রাস্তা। প্রত্যেককে বলবো নিজেরা ঠাকুর এবং মণ্ডপ দর্শন করুন, সকলকে দেখার সুযোগ করে দিন। সকলের সহযোগিতায় আমরা 51তম বর্ষে পদার্পণ করেছি, আপনারা সমর্থন জানিয়েছেন, তাই আমাদের মঞ্চে দেবযানী এবং দেবলীনা। ময়না ছলক ছলক চলে রে, পেছন পানে জানা রে, মন দুপুক দুপুক করে রে, তর লাগে তলা রে। শালপিয়ালের বন্তি কাউরি জংলা নদীর পারেতে, তর সঙ্গ লই গুরগুর করুন এই বাসনা প্রাণে। ময়না ছলক ছলক, ময়না ছলক ছলক চলে রে, পেছন পানে জানা রে, মন দুপুক দুপুক করে রে, তর লাগে তলা রে। শালপিয়ালের বন্তি কাউরি জংলা নদীর পারেতে, তর সঙ্গ লই গুরগুর করুন এই বাসনা প্রাণে। ময়না ছলক ছলক। দূর দূর তোর ওই মনটা লয়া যাবো বাগানটায়, লাল হলুদ ফুল দিয়া বই দিব খোপায়। দূর দূর তোর ওই মনটা লয়া যাবো বাগানটায়, লাল হলুদ ফুল দিয়া বই দিব খোপায়। সাধের কীর্তি মাগড়া রাখুন চোখের তারা হাটায়, রানী হইয়া রবি মরি হুহু হুহু পরানটায়। ছলক ছলক, ময়না ছলক ছলক চলে রে, পেছন পানে চায়না রে, মন দুপুক দুপুক করে রে, তর লাগিও তলা রে। শালপিয়ালের বন্তি কাউরি জংলা নদীর পারেতে, তর সঙ্গ লই গুরগুর করুন এই বাসনা প্রাণে। ময়না ছলক ছলক। মঞ্চায় তোরে রাখুন ধরে জাপট দিয়া হায়, চাঁদ তারা তোর লাগি আনুম হুকুমটায়। মঞ্চায় তোরে রাখুন ধরে জাপট দিয়া হায়, চাঁদ তারা তোর লাগি আনুম হুকুমটায়। সাধের কীর্তি মাগড়া রাখুন চোখের তারা হাটায়, রানী হইয়া রবি মরি হুহু হুহু পরানটায়। ছলক ছলক, ময়না ছলক ছলক চলে রে, পিছন পানে চায়না রে, মন দুপুক দুপুক করে রে, তর লাগিও তলা রে। শালপিয়ালের বন্তি কাউরি জংলা নদীর ধারেতে, তর
অসংখ্য ধন্যবাদ আমাদের এই দুই ক্ষুদ্র শিল্পীকে। এরপর আমরা মঞ্চে ডেকে নেব আমাদের ভিক্টর ব্যানার্জি এবং নায়িকা তার আসছে বাজে ঢোল তার দিনাদিন নৃত্য আপনাদের সাথে পরিবেশন করছে প্রচেষ্টা সাংস্কৃতিক সংগঠনের অনুষ্ঠান চলছে।
সুন্দরী তুই আজ বলে দেখি আছে তোর মনে অসংখ্য ধন্যবাদ আমাদের এই শিল্পীকে। আমরা অনেকক্ষণ বাংলা হিন্দি দেখেছি, আমাদের এইখানকার নাচ দেখেছি। এবার আমরা একটু সাউথে চলে যাচ্ছে, একটু দক্ষিণ ভারতের ড্যান্স, দক্ষিণ ভারতের গানে নৃত্য পরিবেশন করতে আসছে, একটু অন্য নৃত্য আসছে রনিয়া, দিশা। অসংখ্য ধন্যবাদ খানাকুল বয়েজ ক্লাবকে আমাদের প্রচেষ্টার সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য, আমাদের যে নৃত্য তাদের পরিবেশন করার সুযোগ করে দেওয়ার জন্য। সেই সঙ্গে আমাদের গ্রুপের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ অমলদাকে, এত সুন্দর একটা সাউন্ড এবং লাইট দিচ্ছে, হয়তো ওনার জন্য হয়তো অনুষ্ঠানটা আরো ভালো হচ্ছে। তার জন্য আমি দর্শকবৃন্দকে বলবো অমলদার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। ধন্যবাদ রনিয়া এবং দিশাকে। কি কেমন অনুষ্ঠানটা কেমন লাগছে একটু জোরে হাততালি দিয়ে বুঝিয়ে দিন। আরো আছে, আরো দেবো, এরকম এরকম নাচ, এরকম এরকম পরিবেশন করব। আর আপনাদেরকে জানাচ্ছি একটু ধৈর্য ধরে বসুন, আমাদের আজকের একটা বিশেষ আকর্ষণ আছে, ছোটদের মহালয়। আশা করি ভালো লাগবে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা নিয়ে আসতে চলেছি ছোটদের মহালয়। এখানে অনেক আমাদের বয়স্ক ঠাকুমা আছে, তারা এইসব গান দেখে হয়তো ভালো লাগছে না, তো তাদের জন্য একটু হরিনামে হয়ে যাক।
এরপর আমাদের নৃত্য পরিবেশন করতে আসছে রিঙ্কি তিথি। আমাদের অনুষ্ঠান চলছে এখন, মঞ্চে আরো একটা জমজমাট নৃত্য। আর একটা কথা বলছি দর্শকদের উদ্দেশ্যে, আপনারা প্রত্যেকেই জানেন আমাদের জায়গাটা খুবই শর্ট। আমাদের বাড়ির মা বোনেরা, দিদিরা, ঠাকুমারা সবাই আছে। একটা অবজেকশন কিন্তু আসছে যে ছেলেদের পক্ষ থেকে একটু অসুবিধা করা হচ্ছে। আমরা অনুরোধ করছি ভাইদের কাছে, দাদাদের কাছে, এই অবজেকশনটা যেন না আসে। মা বোনেদের সম্মানটা আমাদের দায়িত্ব, তাই সাবধানে, ঠিক আছে? কোনো অবজেকশন যেন না আসে। তখন এখন মঞ্চে পরবর্তী নৃত্য। কদম তলে বসে আছে নাগর কান্হাইয়া, কদম তলে বসে আছে নাগর কান্হাইয়া, জয় বিনোদী রাধা রানী কোমর দোলাইয়া, আহা কোমর দোলাইয়া। কদম তলে বসে আছে নাগর কান্হাইয়া, জয় বিনোদী রাধা রানী কোমর দোলাইয়া, আহা কোমর দোলাইয়া। কোমর দোলাইয়া গোরাধে কোমর দোলাইয়া, কোমর দোলাইয়া গোরাধে কোমর দোলাইয়া, জয় বিনোদী রাধা রানী কোমর দোলাইয়া, আহা কোমর দোলাইয়া। সোনার মতন নঙ্গ পাহাড় মেঘ বরণ চোর, সোনার মতন নঙ্গ পাহাড় মেঘ বরণ চোর, নিচে নিচে চলে রাধা খোপায় বেঁধা ফুল, আহা নিচে নিচে চলে রাধা খোপায় বেঁধা ফুল। এসরাধে কুঞ্জ বনে খেলবো হোলি তোমার সঙ্গে, দিয়ে মন দূরে সরাইয়া, প্রেম সাগরে ডুব দিয়েছি তোমার নিয়া, প্রেম সাগরে ডুব দিয়েছি তোমার নিয়া। বাঁশিতে নাম লেখা আছে তোমারই প্রিয়া, ওগো তোমারই প্রিয়া। প্রেম সাগরে ডুব দিয়েছি তোমার নিয়া, প্রেম সাগরে ডুব দিয়েছি তোমার নিয়া, তোমার দেখিয়া আমি হেরেছি, হেরেছি, রাধা হেরেছি। কদম তলে বসে আছে নাগর কান্হাইয়া, কদম তলে বসে আছে নাগর কান্হাইয়া, জয় বিনোদী রাধা রানী কোমর দোলাইয়া, আহা কোমর দোলাইয়া। জোরে একটা হাততালি হোক এই দুই শিল্পীর জন্য। আমরা অনেকক্ষণ ধরে নাচ দেখলাম, আরেকবার হাসিবুলকে তুলি। বেশ আগের বারে নাচিয়ে দিয়ে গিয়েছিল, দেখছিলাম ওখান থেকে একটা ঠাকুমা দেখছিলাম বসে বসে কোমর দোলাচ্ছে। তো আরেকবার হাসিবুলকে তুলবো, আবার নাচাতে আসছে আমাদের সকলকে আনন্দ দিতে। হাসিবুল আসছে মঞ্চে। দেওয়াশিস দা ব্লুটুথটা অফ করো। অফ হয়েছে, চলো কানেক্ট হয়েছে। ওরা আইসক্রিম ছাড়া আইসক্রিম আমরা আইসক্রিম ওই সুমন সুমন কোথা গেল রে? তোরা সব সময় আলাদা হয়ে যাচ্ছে।